যেমন কি আগের পর্বে আমরা দেখলাম হবিনকে সবাই হেনস্থ করতো আর কিছু ইউটিউবার তাকে কন্টেন্ট বানানোর জন্য বিরক্ত করতো। আর একদিন স্নাইপার তার ঘরে জোর করে ঢুকে তার কম্পিউটারে লাইভ স্ট্রিমিং করছিল। তখন ভুল করে হবিনের পা লেগে কম্পিউটারের মনিটরের তার খুলে যায়। তাই জন্য তাদের মধ্যে লড়াই হয় আর ক্যামেরা চালু থাকায় তাদের লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়ে যায়। আর তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা ইউটিউব চ্যানেল বানাবে যাতে লড়াই নিয়ে ভিডিও বানানো হবে। এবার আগে আমরা দেখি পেকো স্কুলেতে লাইভ স্ট্রিমিং করছে আর সে বলে, আমি তো তাজ্জব হয়ে গেছি যে দুটো ছেলের লড়াই ভিডিও ভাইরাল হয়েছে, তারা আমার ক্লাসমেট। তখন স্নাইপার ভাবে, আমার বিশ্বাসই হচ্ছে না, এ তো আমাদের ফেমাস হওয়ার সুযোগ নিচ্ছে। কে ভেবেছিল যে সে তার লাইভ স্ট্রিমিংয়ে আমাদেরকে দেখাবে। তখন পেকো তাদেরকে ভয় দেখিয়ে তার ভিউয়ার্সদেরকে হ্যালো বলতে বলে আর তারা ভয় পেয়ে হ্যালো বলে। তখন স্নাইপার হবিনকে বলে, ওইটা কখন করবি ভাবছিস? তখন হবিন বলে, আর একটু অপেক্ষা কর। তারপর পেকো বলে, আমার ভিউয়ার্সদের জন্য একটা সুসংবাদ, একজন ব্যক্তিকে যারা আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে একটা নতুন পিসি দেওয়া হবে। তখন হবিন বলে, এই সব মিথ্যে কথা, এই সব লোকেদের সিলেকশান গিভঅ্যাওয়ে সব কিছু এর প্রতারণা। এই ছেলেটা কাউকে পিসি দেবে না, এ পুরোই মিথ্যেবাদী, এ শুধু ক্যামেরার সামনে ভালো সাজে, এ আসলে খুবই খারাপ ছেলে। এই দেখো আমার সাথে কি করেছে, আমার শরীরে যত আঘাতের দাগ দেখছো এই ছেলেটাই দিয়েছে। এই সব আমি আমার চ্যানেলে আপলোড করব, যেটা ও আমার সাথে করেছে। আমাকে পেকো সবসময় মারে, তবু আমি স্কুলে আসি। এবার যদি মার খেয়ে একটু টাকা পাবো তো আমার এতে কোনো অসুবিধা নেই। তখন এইসব কথা শুনে সবাই চমকে যায়। তখন আমাদের গেওয়েল্লি সব কিছু ইগনোর করে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এইসব কথা শুনে ওখানে দাঁড়িয়ে যায়। তখন স্টুডেন্টরা বলে, হবিনের আজ হয়েছে কি যে ও পেকোর সাথে পাঙ্গা নিয়েছে? তখন স্নাইপার ভাবে, তুই খুবই ভালো অভিনয় করছিস হবিন, চল তাহলে পেকোর ভিউয়ার্সদেরকে আমাদের চ্যানেলে আনা হোক। তখন পেকো সব সত্যি কথা ফাঁস হয়ে যাওয়ার জন্য সে রেগে যায় আর হেসে বলে, এটা তুই কী করছিস? আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আমার স্ট্রিমিং বন্ধ হয়ে গেছে। যেটা শুনে হবিন আর স্নাইপার দুজনেই চমকে যায়। তুই আমাকে বদনাম করার জন্য যা করেছিস তার জন্য আমি তোকে ছাড়বো না। তখন পেকো হবিনকে চড় মারতে থাকে। তুই আমাকে বদনাম করে নিজের বদলা নিবি ভেবেছিলি? তোর সাহস কী করে হলো এমন করার কথা ভাবার? স্নাইপার বলে, এই সময় আমার দিকে দেখিস না হবিন, আমি আগেই স্ট্রিমিং করা চালু করে দিয়েছি আর আমি ভালো অ্যাঙ্গেলও পেয়ে গেছি। কী দারুণ ব্যাপার, আমাদের সাবস্ক্রাইবার তো হু করে বেড়েই চলেছে। পেকো আসলে একটা বোকা ছেলে, ওর কি মনে হয়েছিল যে আমরা এতটা বোকা? ওর স্ট্রিমিং আমরা ওকে চ্যালেঞ্জ করব? ক্যামেরার চিন্তা করতে হবে না, ব্যাস হবিন তুই তোর দুর্দান্ত অভিনয় দে, এমনভাবেই মার খা যেমন তুই সবসময় মার খাস, যাতে করে আমরা টাকা উপার্জন করতে পারি। তখন হবিন ভাবে, কি সত্যি এইভাবে মার খেয়ে টাকা উপার্জন করা সম্ভব? কি সত্যি কাউকে এইভাবে মার খেতে দেখে মানুষের ভালো লাগে? আমার অনেক টাকা উপার্জন করতে হবে, তাই আমাকে এমন ভিডিও বানাতে হবে যেটা পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়বে। তবে আসল কন্টেন্ট কি ওটা হবে না? একটা দুর্বল ছেলে একটা শক্তিশালী ছেলের বিরুদ্ধে তার প্রতি করা অত্যাচারের জন্য রুখে দাঁড়ায়। তখন হবিন পেকোর সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায় আর পেকো বলে, মনে হয় তোর আরও মার খাওয়ার ইচ্ছে হচ্ছে। তখন স্নাইপার ভাবে, এই বোকাটা করছেটা কি? ও হালকা মার খেয়ে চুপ করে যেত, ও কবে থেকে এত সাহসী হয়ে গেল? হবিন বলে, একে কেউ ধরছে না কেন? সবাই এখানে দাঁড়িয়ে শুধু মজা নিচ্ছে। এবার আমি আর পেছন দিকে সরে যেতে পারি না। এ কত ভয়ঙ্কর ছেলে, এর চোখ এত ছোট আর এর শরীর এত সুবিশাল কেন? এ তো হাই স্কুলে পড়ে, তাহলে এ গুন্ডাদের মতো ট্যাটু করেছে কেন শরীরে? এর ঘুষিটা এত বড় কেন লাগছে? এর সামনে তো আমি শুকনো কাঠি লাগছি। এবার আমার কি করা উচিত? আমি মুভিতে আমার মতো ছেলে তার থেকে বড় ছেলেদেরকে ঠেলে দিয়ে পালিয়ে যেতে দেখেছি, কিন্তু আমার মনে হয় আমার ক্ষমা চেয়ে নেওয়াটাই ভালো হবে। পেকো বলে, তুই তোর সব সীমা ছাড়িয়ে গেছিস আর এই কাজের জন্যই তোর মায়ের ক্যান্সার হয়েছে। তখন হবিন পেকোর দ্বারা করা তার মায়ের অপমানের কথাগুলো মনে করে আর বলে, তখন থেকেই আমার যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল তোর সাথে। তোর সাহস কী করে হলো আমার মাকে এমন বলার? আর তার পা জড়িয়ে ধরে তাকে ফেলতে চায়, কিন্তু তাকে হিলাতেও পারে না। তখন স্নাইপার বলে, তুই কি বোকা, আজ তোকেও মেরে চেপটে দেবে। তখন পেকো তাকে চাগিয়ে নেয় আর বলে, তোর মা হসপিটালে আছে তো, তোকে তার পাশের বেডেই ভর্তি করে দিচ্ছি। আর তাকে জোরে করে কাছাড় মারে, যেটা দেখে সবাই হাসাহাসি করে। তখন হবিন ভাবে, আমি ভাবিনি কখনো যে ওজনের তফাৎ থেকে এতটা পার্থক্য হতে পারে। এর সামনে তো আমার আগের লড়াইটা বাচ্চাদের খেলা ছিল মাত্র।
তাহলে আসল লড়াই একে বলে? তাহলে লড়াইটা এইভাবে শেষ হওয়ার ছিল? তখন পেকো বলে, তোর কি মনে হচ্ছে লড়াই শেষ হয়ে গেছে? এবার তো আসল খেলা শুরু হয়েছে। আর তাকে ঘুষি মারতে যায়। তখন একটা ছেলে বলে, তোরা আমার ঘুম খারাপ করছিস। যদি তখন পেকো বলে, যদি তোর ঘুম পাচ্ছে তুই তোর ঘরে গিয়ে ঘুমো। তখন ওই ছেলেটা উঠে দাঁড়ায়। তখন পেকো বলে, এ তো মার্শাল আর্ট দুনিয়ার রাইজিং স্টার, এর নাম হচ্ছে মিনসুং কিম। তখন পেকো বলে, আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমাকে দেখিনি, মানে আমি এটা বলতে চাইছি না। তখন কিম বলে, নিজের মুখ সামলে রাখ। পেকো বলে, ঠিক আছে। তখন হবিন বলে, এর তো একটা কথাতেই পুরো ক্লাসটাই চুপ হয়ে গেল, এ তো নিজের দুনিয়ার একটা বাদশা। কিম বলে, খেয়াল থাকে, আমি ঘুমাতে যাচ্ছি, আমার ঘুম নষ্ট না হয়। তখন পেকো ওখান থেকে চলে যায়। আর স্নাইপার বলে, খুব ভালো হয়েছে তোর জন্য হবিন, তুই বেঁচে গেছিস। হতে পারে সবার মনে হচ্ছে তুই হেরে গেছিস, কিন্তু তুই তোর অনেক ফলোয়ার্স বাড়িয়ে ফেলেছিস। তখন ঘরে গিয়ে পেকো তার ফোনকে চার্জে দেয় আর ফোন খুলে দেখে যে ওর সত্যিটা গোটা দুনিয়া জানতে পেরে গেছে। তখন হবিন স্নান করতে করতে ভাবে, আমি একজন শিকারী নয়, আমি এক শিকার। এটা আমি পছন্দ করিনি, বরং ওরা আমার জন্য পছন্দ করেছে। কিন্তু এই সময় আমি সব থেকে চমৎকার, কারণ আমি পেকোর এমন জায়গায় আঘাত করেছি যে জায়গায় ওর সব থেকে বেশি আঘাত হবে। পেকো যে আমাকে মারছিল ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিয়েছি, আর ভিডিওটা ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। পেকো অনেক রেগে গিয়েছিল। তারপর সে লাইভ করে সবার সামনে আমার কাছে ক্ষমাও চাইছিল, কিন্তু সেখানেও একটা ভুল করে ফেলে। ও ওই পার্টটি এডিট করতে ভুলে যায় যেখানে ওর ভিউয়ার্সদের ওপর হাসতেছিল আর বলছিল যে ওরা কত বোকা। আর আমি যখন পেকো মিথ্যেবাদী বলে ভিডিও আপলোড করি, তো ওর সব ভিউয়ার্সরা ওর ব্যাপারে আরও খোঁজ করা শুরু করে আর তার সত্যটা সবাই জানতে পেরে যায়। আবার একজন ওর প্রত্যেকটা সাবস্ক্রাইবার কম হওয়া দেখানোর জন্য একটা ওয়েবসাইটও বানায়। খুবই তাড়াতাড়ি লোকেদের মধ্যে থেকে পেকোর প্রতি ইন্টারেস্ট চলে যায়, আর যখন কেউ পড়ে যায় তার জায়গায় অন্য কেউ নিয়ে নেয়। আর ওটা হচ্ছে আমি, যে ওর জায়গায় নিয়েছি। আমি যখন এতটা দূরে চলে এসেছি, তো আমি আর পিছিয়ে যেতে পারি না। তারপরের দিন স্নাইপার বলে, এরপর যা ভিডিও বানাবো ওতে শুধু লড়াই এর ভিডিও হবে। তবে এখনও একটা বড় বিপদ আছে, সেটা হচ্ছে ভিডিওর লেন্থ। আর বলে, ইউটিউব ভিডিওতে টাকা আসে অ্যাড থেকে নাকি ভিউজ থেকে। আমাদের যদি বেশি টাকা উপার্জন করতে হয়, আমাদের ভিডিওটাকে লম্বা করতে হবে। আর তুই আসল লড়াইয়ে তো 1 মিনিটও টিকবি না। আর তুই যদি টাকা উপার্জন করতে চাস, তাহলে তোকে 3 মিনিট টিকে থাকতেই হবে। আর তুই যদি এমন না করতে পারিস, তাহলে আমাদের ইউটিউবের ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে। তারপর হবিন ইন্টারনেটে লড়াই শেখার জন্য সার্চ করে, আর যেই পদ্ধতিগুলো দেখে সেগুলি অনেক বেশি সময় সাপেক্ষ। তখন হবিন বলে, আমার কাছে এত সময় নেই, মনে হয় আমাকেই নিজে থেকেই লড়াই করা শিখতে হবে। তখন সে ইউটিউবে সার্চ করে কারো সাথে লড়াই কিভাবে করব, কিন্তু তার বানান ভুল হয়ে যায়। তখন সে একটা এমন চ্যানেল খুঁজে পায় যেটার কোনো সাবস্ক্রাইবার নেই, কিন্তু তার চ্যানেল অনেক ভিডিও আছে, যেটা দেখে সে অবাক হয়ে যায় আর ভাবে এর তো কোনো সাবস্ক্রাইবার নেই, তাহলে এ এত ভিডিও বানিয়েছে কেন। তখন ও ভিডিওগুলো দেখতে থাকে। তখন সে একটা ভিডিও চালু করে যেটাতে একটা ব্যক্তি বলে, আমার নাম স্যামডাক, তুমি কি লড়াই শিখতে চাও? বলে, কে ভেবেছিল একটা আননোন চ্যানেল আমার জীবনটা বদলে দেবে? তখন স্যামডাক বলে, প্র্যাকটিক্যাল টেকনিকে যাওয়ার আগে স্টেট অফ মাইন্ডের ব্যাপারে বলা যাক, যেটা তোমার লড়াইয়ের জন্য দরকার। প্রথম নিয়ম হচ্ছে তোমাকে তোমার ইমোশানে কন্ট্রোল করতে হবে। যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি তোমার পাঞ্চকেও কন্ট্রোল করতে পারবে না। আর যদি তুমি তোমার অপোনেন্টকে রাগিয়ে দিতে পারো, তাহলে ওটা তোমারই ফায়দা হবে। তো চলো এবার আমি তোমাকে প্রথম নিয়মটা শেখাবো। এটা আবার কি নিয়ম? আসলেই কি এমন সম্ভব যে কাউকে আঘাত না করে মারতে পারা? এটা তো পুরোই মিথ্যে কথা। আমার মনে হচ্ছে না এটা আমার পক্ষে শেখা সম্ভব। এটা আসলে একটা ফাঁদ, প্রতারণা, যাতে করে লোকেদেরকে ফ্রি কন্টেন্ট দেখিয়ে টাকা উপার্জন করা যায়। তারপর সে ঘুমাতে চলে যায়। তার পরের দিন হবিন তার জবকে ছেড়ে দেয় আর ভাবে, পার্ট টাইম কাজ করে আমার মায়ের হসপিটালের বিল দিতে পারবো না, তার জন্য আমাকে কম সময়ে বেশি টাকা উপার্জন করতে হবে। তখন স্টাফ রুমে মেয়েরা হবিনের কাজ ছেড়ে দেওয়া নিয়ে কথা বলছিল, আর বমি এই কথা শুনে চমকে যায়। তখন রেস্টুরেন্টের অনার বলে, তুই এখন ফেমাস হয়ে গেছিস, তাই তোর এখন কাজ করার কি প্রয়োজন? আমার মনে হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে আর টাকা উপার্জন করতে হবে। তখন হবিন তার দিকে রেগে তাকিয়ে থাকে, আর রেস্টুরেন্টের অনার বলে, আমাকে এইভাবে দেখছিস কেন? আমাকে কি খুন করে দিবি নাকি? তখন বমি বলে, আমার তো হবিনকে অনেক কুল মনে হচ্ছে, আমি জানতাম না পেকো এমন ছেলে। বলার জন্য থ্যাংক ইউ। আর বলে, আমি কি তোমার ফোন নাম্বার নিতে পারি? তুমি যেহেতু কাজ ছেড়ে দিচ্ছ, তাই আমাদের আর দেখা হবে না, আমি তোমাকে মেসেজ করব। তখন রেস্টুরেন্টের অনার বলে, আমার জান পাখিটা উড়ে গেল। আমরা স্কুলে দেখি হবিন বমিকে মেসেজ করে হাসছে।
তখন স্নাইপার বলে, তুই কি ভেবে এত হাসছিস? না, আমি তো শুধু কন্টেন্ট খুঁজছিলাম, মিথ্যাবাদী। তাহলে বল, 1 লাখ সাবস্ক্রাইবার করে তোর কেমন মনে হচ্ছে? আমার মতে তো তুই প্রথম একজন যে 2টো ভিডিও আপলোড করেই ঘোড়ার মতো তেজে 1 লাখ সাবস্ক্রাইবার করে ফেলেছিস। এই কাজটা তো একজন অ্যাভারেজ সেলিব্রিটির পক্ষে করাও খুব কঠিন। তুই কি 3 মিনিট পর্যন্ত লড়াই করার কোনো রাস্তা খুঁজে পেয়েছিস? না, আসলে আমার আরেকটু সময় চাই, আর আমি ভাবছি এই লড়াইয়ের ভিডিও বানাবো কি বানাবো না। তখন স্নাইপার বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এমন একটা সুযোগ হাতছাড়া করবি? তোর কি এখনও বিশ্বাস হচ্ছে না যে তুই কতটা ফেমাস হয়ে গেছিস? হ্যাঁ, বুঝতে তো পেরেছি। তখন রুমি হবিনকে তার সাথে লাইভ স্ট্রিমিং করতে বলে, যেটা শুনে তারা দুজনেই হ্যাঁ বলে। তখন স্নাইপার বলে, তুমি এটা আমাদের সাথে কেন করতে চাইছো? তুমি তো আগে পেকোর সাথে লাইভ স্ট্রিমিং করতে, কারণ আমার ভিউয়ার্সদের দাবি আমি যেন হবিনের সাথে ভিডিও বানাই। তো চলো না আমরা একসাথে ভিডিও বানাই। আমি পেকোর সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি, আর এমনিতেও ওই ছেলেটাকে আমার ভালো লাগতো না। তখন হবিন এই কথা শুনে অনেক খুশি হয় আর বলে, স্নাইপার, আমরা এখন কি করব? স্নাইপার বলে, রুমি, তোমার কোনো বান্ধবী নেই? তাকেও তুমি ডেকে নাও, তারপর আমরা ডবল ডেটে যাব। ওখানে পেকো চলে আসে আর বলে, সাহস কি করে হলো তোর ওর কাছে যাওয়ার? রুমি শুধুই আমার। আর বলে, হবিন, তুই আমার ইউটিউব চ্যানেলটা পুরোই শেষ করে দিলি, তো চল এবার লড়াই করি। আর তখন হবিনকে স্যামডাগের কথা মনে পড়ে যে একবার যার সাথে লড়াই করেছো তার সাথে লড়াই করা খুবই সহজ। আর পেকো রাগেতে হবিনকে মারতে যায় কিন্তু তাকে ছুঁতে পারে না। তখন হবিন ভাবে, এটা হচ্ছে কি? যা কিছু স্যামডাগ বলেছিল সবই তো সত্যি, আর আমাকে যদি এর ঘুষি থেকে বাঁচতে হয় তাহলে আমাকে সেটা করার চেষ্টা করতে হবে। কিন্তু পেকোর ঘুষি মারার আগেই স্নাইপারের ক্যামেরা চালু করে ফেলে আর বলে, দেখ, আমার ক্যামেরা তোর ঘুষির থেকে অনেক তেজ, আর তুই ভালো করেই জানিস তোর সাথে কি হতে পারে যদি আমি ভিডিও আপলোড করে দিই। তখন পেকো বলে, আমি তোকে ছাড়বো না, আমি তোর থেকে এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তখন ওরা এই কথা শুনে ভয় পায়। আর তখন রুমি বলে, এসবের মধ্যে আমি নেই। স্নাইপার বলে, একটুর জন্য বেঁচে গেলাম। তাহলে হবিন, আমাকে থ্যাংক ইউ বল, কারণ আমি তোকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়েছি। তখন হবিন ভাবে, এটা কি ছিল, আর ওই লোকটাই বা কে? তার পরের দিন হবিন স্নাইপারের সঙ্গে দেখা করতে যায় আর ভাবে, স্নাইপার কোথায় রয়ে গেল, এত দেরি হচ্ছে কেন? আজকে তো আমাদের নতুন ভিডিও বানানো নিয়ে আলোচনা করার ছিল। আর সে বলে, লড়াইয়ের ভিডিও বানানো অনেক মুশকিল কাজ। আমরা শুধু গুন্ডাদের সাথে লড়াই আর তাদের সত্যিটা সবার সামনে আনার কাজ করলে হবে না, কিন্তু কন্টেন্টের জন্য করতে হবে। চলো ছাড়ো এসব কথা, আমি একটু বমির সাথে কথা বলে নিই। আর তখন ওখানে ওর 2টো ফ্যান চলে আসে আর বলে, আমরা তোমার অনেক বড় ফ্যান। আর জিজ্ঞাসা করে, তুমি তোমার ভিডিও থেকে কত টাকা উপার্জন করো? হবিন বলে, এখনও আমি কোনো টাকা পাইনি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এমন ভয়ঙ্কর দেখতে লোক আমার সাথে ভালোভাবে ব্যবহার করছে। এটা কি ইউটিউবারের পাওয়ার? আর তারপর দেখি তারা ওকে গলির মধ্যে নিয়ে যায়, তার জামা প্যান্ট চেক করতে থাকে আর বলে, তুই পুলিশকে ডাকিস, তাহলে আমি তোকে এখানেই মেরে ফেলবো। আমার বিশ্বাস হচ্ছে না, এত ফেমাস হওয়ার পরও আমাকে এইভাবে লুটে নিচ্ছে। তখন স্নাইপার ওকে বাঁচাতে ওখানে চলে আসে, আর তখন ওই লোকটা এক ঘুষি মেরে তাকে ফেলে দেয় আর হবিনের ফোন কেড়ে নেয় আর বলে, এই ফোনটা এবার থেকে আমার, কারণ আমি চাই না আমরা চলে যাওয়ার পর তুই পুলিশকে ফোন করে ডাকিস। এখান থেকে চলে যা আর ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা উপার্জন কর, যাতে করে পরের বার এসে কিছু টাকা নিতে পারি তোর থেকে। হবিন বলে, প্লিজ আমাকে আমার ফোন দিয়ে দাও, ওর মধ্যে এমন কিছু আছে যার জন্য আমি মরতেও রাজি। ওতে আমার বমির ফোন নাম্বার আছে, ওর বদলে স্নাইপারের ফোনটা নিয়ে যাও, এর তো নতুন মডেলের ফোন। তখন স্নাইপার বলে, এত চিৎকার করিস না, আমি কানে কালা নয়, শুনতে পাচ্ছি। হবিন বলে, এবার আমি কি করব? পুলিশকে ফোন করতে হবে যাতে করে ফোনটা ফেরত পায়। তখন স্নাইপার বলে, তুই এটা কি বলছিস? তুই দেখতে পাচ্ছিস না তোর ফ্যান কত আনন্দ পাচ্ছে? আমি তো তখন থেকে ভিডিও শ্যুট করছি যখন তারা তোকে তুলে নিয়ে আসে, আর তুই হয়তো জানিস না ওরা দুজন এখানের নাম করা চোর। তোর সাবস্ক্রাইবার তোকে লড়াই করতে দেখতে চায়, আর তোর কি মনে হচ্ছে না এটা টাকা উপার্জন করার একটা ভালো সুযোগ? তুই যদি ওদের সাথে লড়াই করিস তাহলে অনেক ভিউজ পাওয়া যাবে, আর শুধুই টাকাই টাকা হবে। তুই কি চাস যে আমি আবার মার খাই? আর হবিন বলে, তো চলো বন্ধুরা, ভাইরাল হিটের লাইভ স্ট্রিম চালু হয়ে গেছে, আর এর সাথেই এই পর্বটা শেষ হয়ে যায়।